ওকে নিয়ে র্যাপিডো চালাচ্ছিলাম রাত্রে, যে মালদাতে কত টাকা রাত্রেবেলা র্যাপিডোতে আর্নিং হয় সেটা দেখানোর জন্য। আর এটা আমার 110 সিসির বাইক, আমার আর আমার বন্ধুর। বাট এখানে সাডেনলি আমার একটা দাদার সঙ্গে দেখা হলো, দাদাটা খুব ভালো, কথাও খুব ভালো আমার সঙ্গে বললো। সো হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 1:48 আর আমি চলে গেছি র্যাপিডো চালাতে মালদাতে। কারণ অনেকজনেরই কোয়েশ্চেন আছে যে মালদাতে র্যাপিডো কতটা আর্নিং দেয়, অথবা রাত্রে দিনে চালালে কতটা আর্নিং দেয়। আর এখন দুটো রাইড পেয়েছিলাম, তো জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে যে তো এটা হচ্ছে আমার র্যাপিডো। সকালে আমি মেরেছিলাম 4টা, তো 4টাতে মাত্র 90 টাকার মতো হয়েছিল, একটু ঘোলাগুলো হয়েছে তাই একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন মারলাম দুটো রাইড 30 টাকা করে। বাট মালদাতে র্যাপিডো চলে, এমন না যে র্যাপিডো চলছে না। অরিজিনাল কথা হলো যে এক একটা অর্ডার রাত্রিবেলা আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টাও লেগে যাচ্ছে, কোনো সময় আধ ঘন্টা তো চলে আসছে, এরকম ব্যাপার। তো আমি দুটো র্যাপিডোতে রাইড পেয়েছি। আমি রাত্রি 12টায় বেরিয়েছিলাম, তো রাত্রি 1টার কাছাকাছি একটা রাইড পেয়েছি। আর এখনই কিছুক্ষণ আগে একটা রাইড পেলাম, যেটা আমি ড্রপ করে আসলাম। তো এত রাত্রে আমি একাই তো নেই, আমি আর আমার বন্ধু আছি। তো আমরা দুজন মিলেই নর্মালি আজকে র্যাপিডো চালিয়ে সারা রাত দেখবো যে র্যাপিডোতে কতটি আর্নিং হয়। আমি সত্যি বলছি ভাই, বাইরে যেরকম কলকাতা বা অন্য জায়গাতে যেরকম র্যাপিডো সারাদিনমান চালালে বা সারা রাত্রি চালালে যে প্রচুর আর্নিং হয়, কিন্তু আমার মনে হচ্ছে না যে মালদাতে র্যাপিডোটা এখনও অতটা চালু হয়েছে যে সারা রাত চালিয়ে মানে একটা বেশ ভালো মোটামুটি একটা পার্ট টাইম জবের মতোটাই করা যাবে। তো আমি এখন আমার বন্ধুকে নিয়ে র্যাপিডো চালাতে এসেছিলাম, তো আমি দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমরা একটা অর্ডার পেলাম 90 টাকার। এই যে আমাদের দাদা বড়াতলি স্কুল যাবে, রাত্রি এখন 2:30-3টে বাজে। আমার বন্ধু আর আমি এখন মানে লিটারেলি চালাচ্ছি অর্ধেক রাত্রে। ও মাই গড, একটা অর্ডার, তাও আবার এত রাতে। তো চলো দাদাকে রাখার পর দেখা যাক কত আর্নিং হচ্ছে রাত্রেবেলা। তো এখন আছি আমি 420 মোড়ে, আর 420 মোড়ে যে অর্ডারটা ছিল আমাদের রাত্রিবেলা র্যাপিডোতে, সেই দাদাটা সত্যি বলতে লিটারেলি গ্যাচ করে দিল, ওর ওটিপি ঢুকছে না ওর ফোনে। তো ভাড়াও ছুটলো, ঘুমও লিটারেলি পাচ্ছে। বাট আমরা হার মানবো না, আমরা দেখবো যে সারা রাতে র্যাপিডো চালিয়ে আছে কতটা আর্নিং হচ্ছে। আর দেখা যাক যে এরপর আর কী হবে, আমি বুঝতে পারছি না। আর এখন আমার মুডটা খুব খারাপ, কারণ আমি আজকের রাত্রিটা মনে হচ্ছে লস করলাম। বাড়িতে গিয়ে ঘুমালে খুব ভালো হতো। তো দেখা যাক আবার কোনো অর্ডার পাচ্ছি নাকি, দেখা হচ্ছে অর্ডারের সময়। তো এখন আমরা এসেছি তেল নিতে, আমার বন্ধু ডাকতে গেছে। আর রাত্রি এখন মোটামুটি 3:30টার কাছাকাছি বাজে। আর সত্যি বলছি, চোখ দেখে তো বুঝতে পারছো ঘুম পেয়েছে। বাট আজকে আমরা হাল ছাড়বো না, কতটি আমরা আর্নিং করছি সেটা তোমাদেরকে সকালেই দেখাবো। আর বন্ধু তো বলছে যে হচ্ছে না, তাহলে চলো অন্য জায়গায় এবার তেল খুঁজতে যাই, তো লেটস গো। সো এখন আমি বসে আছি কানি মোড়ে, আর এখন বাজে ভোর 4টা। আর রাইড পাচ্ছি 1-2 1 ঘন্টা পর পর, 4-5টা, বেশি পাইনি রাইড। আর একটু টাইম লাগবে মালদাতে র্যাপিডো চালু হতে। এখন লিটারেলি খুব টায়ার্ড হয়ে আছি, আর আমার গাড়িও খাসতে গেছে, আমিও খাসতে গেছি, যে বসে আছি। আর তোমাদের কানি মোড় দেখাচ্ছে, যে কানি মোড়, আশা করছি সবাই চিনতে পারছো। তো দেখি নেক্সট রাইড কখন আসছে। তো এখন ভোর 5টা, আর লিটারেলি 4টা রাইড আর সারা রাত কেটে গেল ফালতু একদম। আরেকজনের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে, থামো। এটা হচ্ছে আরেকজনের অবস্থা, একদম ঘুমিয়ে আছে, লিটারেলি মানে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে আমার বাইক। আর এখন আমরা কানি মোড়ে আছি। সত্যি বলতে রাতের বেলা র্যাপিডোর এক্সপিরিয়েন্স মালদাতে খুব খারাপ আমাদের। আর লিটারেলি তোমাদের জন্য আমরা রাত্রি 12টা থেকে সকাল এখন 5টা বাজে এখন পর্যন্ত আমরা এই রাইডটা কমপ্লিট করলাম, যাতে সাধারণ ছেলে বা সাধারণ বেকার ছেলেরা বুঝতে পারে যে হ্যাঁ, মালদাতে এখনও র্যাপিডোতে টাইম লাগবে। আর আমি সত্যি বলছি, আমার চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে, আর খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কখন বাড়ি যাই। তো আর 1 ঘন্টা থাকবো, মানে রাত্রি 12টা থেকে 6টা পর্যন্ত, তার মধ্যে কটা রাইড পেলাম সেটা তোমাদেরকে দেখাবো, আর ফোনেও দেখিয়ে দিব যে কটা কী হয়েছে। বাট আমি লিটারেলি বলছি, খুব খারাপ এক্সপিরিয়েন্স। কেউ যদি র্যাপিডোর ভরসাতে ভাবো যে র্যাপিডো করবো, তার সঙ্গে পড়াশোনা করবো,
তাহলে আপাতত মালদার জন্য র্যাপিডো বর্তমানে একটু কম চলছে মালদাতে র্যাপিডো নিয়ে র্যাপিডো চালাচ্ছিলাম রাত্রে, যে মালদাতে কত টাকা রাত্রেবেলা র্যাপিডোতে আর্নিং হয় সেটা দেখানোর জন্য। আর এটা আমার 110 সিসির বাইক, আমার আর আমার বন্ধুর। বাট এখানে সাডেনলি আমার একটা দাদার সঙ্গে দেখা হলো, দাদাটা খুব ভালো, কথাও খুব ভালো আমার সঙ্গে বললো। দাদাকে আমরা একটা দাদাকে আমরা একটা চিপস খেতে দিয়েছি, কারণ আমাদের কাছে চিপস চাইছিল, তাই চিপস দিয়েছি। এত রাত্রে কিছু পাই না, কারণ এখন বাজে রাত্রি 2টার কাছাকাছি। তো দাদা আমাদেরকে একটা স্যাড স্টোরি বললো। তো দাদা এখন তাহলে তুমি এখন একাই? হ্যাঁ, তো প্রেম করে বিয়ে করেছিলে কি এমনি, মানে বাড়ি থেকে দেখে শুনে? বাড়িতে দেখে শুনে করেছিলাম। ও, তোমার নাম কি দাদা? আমার নাম কমল মণ্ডল। কমল মণ্ডল। বাড়ি বাড়ি কোথায়, মালদাতেই? বাড়ি আমার অমৃতি বলরামপুরে। ও, আর এখন এখানেই থাকছো তাহলে? এখন এখানে থাকছি। তো তুমি সকালবেলা রিক্সা চালাচ্ছ অন্যজনের, আর তারপর এখানেই থাকছো, খাওয়া দাওয়া এখানেই করছো নাকি আশেপাশে হোটেলেই? হোটেলে কত টাকা কোথায় পাবো? ওই যে টোকানে এগুলোই খাই। এগুলোই খেয়ে চলে যাচ্ছে? কী করবো? আর সানটান?